থিটা, এটার নাম হচ্ছে কি থিটা, ইংলিশ হচ্ছে TACTA, থিটা, TACTA, থিটা। ঠিক আছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়। এই বারবার বলতেছি, কি বললাম, আমরা এই অধ্যায়ে আমরা কি করলাম, প্রবেশ করলাম। আর এই পড়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা না পারেন আপনার জন্য ত্রিকোণমিতি না, এই জিনিসটা না পারলে আপনার জন্য ত্রিকোণমিতি না। সো প্লিজ একটু কি খেয়াল করবেন এটা, কেমন? দেখি ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়। আমরা একটু আগে কি দেখে আসছি, সমকোণী ত্রিভুজটি এভাবে হয়, তাই না? ঠিক আছে, ঠিক আছে। চিত্রগুলো সুন্দর হয় নাই, ঠিক আছে, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। এটা যদি ABC ত্রিভুজে, আচ্ছা আমি সবসময় এ উভয় দিচ্ছি, তো আপনার যদি কেউ মনে হয় না ভাই আমি একটা কাজ করি, আমি এখানে দিই, বি এখানে দিই, সি এখানে দিই, দেন না, সমস্যা কি? কোনো সমস্যা নেই। PQRMNO, ঠিক আছে, তারপর হচ্ছে XYZ। কথা বুঝতে পারছি? আরেকটা ত্রিভুজ নেই, EFG। এটা কাজ করি আমি এখানে আমরা, আচ্ছা ABC নেই, থাক, ঝামেলা না করি। খেয়াল করছেন আমরা চিত্রগুলো লাগছে। এখন এই চিত্র আমি কি বোঝাচ্ছি সেটা একটু বুঝাই। সেটা হচ্ছে যে এখানে একটা পড়া পড়বো আমরা, সেটা হচ্ছে যে 1 নাম্বার, ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে অতিভুজ। কি বললাম? সমকোণের বিপরীত বাহু অতিভুজ। নাম্বার 2, থিটা কোণ বা কোণ, যে কোনো কোণ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব উচ্চতা বা বিপরীত বাহু। আপনি যেটা বলেন না কেন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সচরাচর কি করি, এটাকে লম্বই বলি। কি বলি? লম্বই বলি, ঠিক আছে, আমরা সচরাচর কি বলি, লম্বই বলি, ঠিক আছে। নাম্বার 3, সেটা হচ্ছে এই অতিভুজ এবং লম্ব ছাড়া যে বাহুটা থাকবে সেই বাহুটা অপর বাহু। কি বাহু? অপর বাহু, এটাকে বলা হয় সন্নিহিত বাহু, যাকে আমরা বলি ভূমি। কি বলি? ভূমি। একটা কাজ করি যারা আমরা, যেটাই বিপরীত বাহু সেটাকে আমরা লম্ব ধরবো, উচ্চতা ধরলে হবে, কোনো সমস্যা নেই। যেটা সন্নিহিত বাহু সেটা আমরা কি ধরবো? ভূমি ধরবো। কত দেখি, আপনার এটা মুখস্থ করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি, এটা তো ফিক্সড 90 ডিগ্রি, এটা ফিক্সড 90 ডিগ্রি, এটা ফিক্সড 90 ডিগ্রি, কেন? লম্ব থাকলে 90 ডিগ্রি উৎপন্ন হয়, এটা ফিক্সড 90 ডিগ্রি। এবার দেখেন এটাও কিন্তু লম্ব, খাড়া নিচের দিকে 90 ডিগ্রি, খাড়া নিচের দিকে 90 ডিগ্রি, ঠিক আছে। আর আমরা জানি কি, এই সমকোণের বিপরীত যে বাহুটা, সমকোণের বিপরীত বাহু কি বলা হয়? অতিভুজ বলা হয়। তার মানে এটাকে নাম হচ্ছে কি? অতিভুজ। সমকোণের বিপরীত কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ, ঠিক আছে, ঠিক আছে। সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। সমকোণের বিপরীত নাম কি? অতিভুজ। সমকোণের বিপরীত নাম কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। এত ক্লিয়ার? আশা করি বুঝছেন। সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। এবার আসেন আমি কোণ দিব, কি দিব? এবার যদি কোণ এখানে দিই, থিটা কোণ এখানে দিই, ঠিক আছে,
থিটা কোণ এখান থেকে থিটা কোণ বিপরীত বাহু কি হয় লম্ব হয় 12 প্রতি সি লম্ব না লিখে আমরা কি লিখবেন বিপরীত বাহু লিখবেন হবে উচ্চতা লিখেন হবে একটা লিখলে হয় থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব তাহলে ভূমি শেষ লম্ব সাথে কি আছে সরি অতিভুজ শেষ লম্ব সাথে কি আছে ভূমি আছে কি আছে ভূমি এবার কোনটাকে এখানে দিছিলাম না কোনটা এখানে দিছি কোন এবার এখানে দিব না দিব কোথায় উপরে দিব তো উপরে দিলে এই থিটা কোণের বিপরীত বাহুটা কি বলা হয় লম্ব বলা হয় এটা কি বলা হয় ভূমি খেয়াল করেন চিত্র দুটোটা সেম এইটার ভূমি নিচে এই চিত্রের ভূমি কোথায় উপরে কেমন লাগতেছে না এই কারণটা হচ্ছে থিটা কোণ কারণ হচ্ছে কি থিটা কোণের বিপরীত বাহু লম্ব থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব এতটুকু ক্লিয়ার এবার আসেন সমকোণী তো অতিভুজ পাইছি এখন যদি থিটা কোণ আপনি এখানে দেন তাহলে এই পাশে কি যাবে লম্ব হবে আর অতিভুজ লম্ব পাই গেছে কি দিব এটা ভূমি একইভাবে থিটা কোণ এখানে দিছি না এবার দিব কোথায় এখানে দিব তা থিটা কোণ বিপরীত বাহু কি হবে এটা লম্ব হয়ে যাবে আর এটা কি যাবে ভূমি একটু খেয়াল করেন এই চিত্রে ভূমি ছিল নিচে এই চিত্রে ভূমি কোথায় উপরে কেমন লাগতেছে না এই সম্পূর্ণ নির্ভর করতেছে কার উপরে কোণের উপরে কোণের উপরে কোণের উপরে কোণের উপরে কোণের উপরে লম্ব ভূমি এই জিনিসটা নির্ভর করে কার উপরে কোণের উপরে চিত্র উপরে না সেম থিটা কোণ যদি আমি এখানে দিই থিটা কোণের বিপরীত বাহু কোনটা এটা কি যাবে লম্ব এটা কি যাবে ভূমি আবার দেখেন আমি থিটা কোণ এখানে না দিয়ে এখানে দিলাম থিটা কোণের এই পাশে কি যাবে লম্ব এটা কি যাবে ভূমি তো দেখেন একই চিত্রের ভূমি একবারে পাশে নিচে ভূমি একবার কোথায় উপরে তো চিত্রভূমি নির্ভর করতেছে কার উপরে থিটা কোণের উপরে এটা কি আমরা বুঝতে পারছি এইভাবেই থিটা কোণের সাপেক্ষে সমকোণ ত্রিভুজ কি করেন মানে সমকোণ ত্রিভুজের বাহু নির্ণয় করা হয় তাহলে বাহু কোনটা এটা কিন্তু মুখস্থ করতে হবে পরীক্ষায় আসবে যে কোনো একটা কিন্তু আমি আপনাকে সবগুলো শিখাই দিচ্ছি আপনি কষ্ট করে শিখে নেবেন কেমন তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব আর যেটা আছে এটা কি ভূমি আর লম্বের অপনাম হচ্ছে বিপরীত বাহু ভূমির অপনাম হচ্ছে কি সন্নিহিত বাহু আশা করি এখানে দিয়ে কোনো কারো প্রশ্ন মানে কি আসবে না মানে আশা করি সবাই এটা বুঝছেন তাই না